আলু আর সুজি দিয়ে এই যে ফুলকো ফুলকো পুরি খেতে এতটাই স্বাদ হয় যে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আর যেমন নরম তেমনই ফুলকো, আর উপরটা একদম মুচমুচে হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি জল খাবারে সুজি আলুর পুরি তৈরি করে দেখাবো। তো একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে এইভাবে আবার পুরি বানিয়ে নিতে পারেন, খেতে দারুণ লাগে আর বানানো খুবই সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তো এই পুরিটা আমি কি করে তৈরি করব, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পুরির জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, একটা বাটির মধ্যে নিয়ে নেব। আর দেবো হাফ বাটি টক দই, ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, এতে সুজিটা ভিজে বেশ নরম হয়ে যাবে। এখানে দুটো সিদ্ধ আলু নিয়েছি, আলু দুটো খোসা ছাড়িয়ে নেব। আর আলু এইভাবে খোসা সহ সিদ্ধ করে নিতে হবে, তাহলে পুরিগুলো খুব সুন্দর তৈরি হবে। এবার আলু দুটো গ্রেট করে নেব। এবারে আলুর মধ্যে দেব গোটা জোয়ান, শুকনো লঙ্কাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেবো অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, ধনেপাতা কুচি, আর দেবো এক বাটি গমের আটা। আমি যে সুজিটা রেস্টে রেখেছিলাম, এবার সুজিটা দিয়ে দেবো। দেবো 2 চামচ সাদা তেল, একসঙ্গে ভালো করে মেখে নেব। প্রথমেই জল দেব না, এইভাবে কিছুক্ষণ মেখে নেব, যদি জল লাগে তারপরে দেওয়া যাবে। জল লাগলো না, জল ছাড়াই মাখা হয়ে গেল। হাতে একটু তেল দেব, তাহলে হাতে আর চাটচেট হয়ে লেগে যাবে না। মাখতে মাখতে এই যে একটা মসৃণ ডো হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। পুরিগুলো বেলার জন্য 4টে বেলা গায়ে ভালো করে তেল মেখে নিয়েছি। একটা করে নেব আর অল্প করে তেল দেব। আর একটু মোটা করে বেলবো, ঠিক এইভাবে বেলে নেব। সবগুলো বেলে নিয়েছি, আর সুজি দেওয়ার কারণে ধারগুলো একটু সমান হয়নি। পুরিগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো, আর তেল ভালো করে গরম করে নেব। এবার ভেজে নেব।
সুন্দর ফুলছে। খুব একটা আস্তে জাল দিলে হবে না, মাঝারি আঁচে ভেজে নিতে হবে। এইভাবে ফুললে না ভাজতেও ভালো লাগে। প্রত্যেকটা পুরি খুব সুন্দর ফুলছে। সবগুলো ভেজে নিয়েছে আর প্রত্যেকটা পুরি ফুলকো ফুলকো হয়েছে। এইভাবে একবার বানালে না ঘন্টা পর ঘন্টা ফুলকো ফুলকো থাকে আর নরম থাকে আর খেতে দারুণ লাগে। খেতে দারুণ লাগছে। এইভাবে বানালে না দোকান থেকে কিনে খেতে হবে না। আজকের রেসিপিটা এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।